নবীকে আপনাকে যদি অনুসরণ করা হয়, ইত্তেবা করা হয়, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। ও নবী, আপনাকে যদি মহব্বত করে, আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, নবী আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দেব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, আমার উম্মতের দল, ভালো করে শুনে নাও, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। এ কোরআনে হাফেজ ওয়ালা ভাইরা, মায়ের সন্তান, বাবার সন্তান, ও বাবা, মনে কি চায় না আপনার সন্তানটার একটা কোরআনে হাফেজ বানাবেন? ও মা, মনে কি চায় না একজন সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আলেমকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, মাদ্রাসাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলার ঘর মসজিদ যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজের সাথে তোমরা জান্নাতে যাবা। মাদ্রাসা, মসজিদ যেখানে ভালো ভালো কাজ হয়, এদের সাথে যারা মহব্বত করবে, এরা জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। তাই এই আওতার ভিতরে বড় একটা মাদ্রাসা, আল-আকসা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের জন্য দরজা খোলা আছে। আপনার সন্তানকে যদি এই মাদ্রাসার ভিতরে পাঠান, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ হবে। আল্লাহ বলেন, এই কোরআন জন্য, এই কোরআন শিক্ষা করার জন্য তোমরা নবীর ঘরে গেলা, নবীর ওয়ারিস হয়ে গেলা। সুবহানাল্লাহ। নবীর ঘরে আইছো, নবীর ওয়ারিস হয়ে গেছো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর বান্দা হয়ে গেছো, খাঁটি বান্দা। এরে ভাই, ঘটনা তো অনেক আছে, বলার সময় নাই।